ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। তো চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 4। এখানে আমরা দেখে নেব নেমের জায়গায় হচ্ছে নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বারের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক দিতে বলেছে। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর এ, আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট, এখানে হবে সি। দেখো উত্তর হবে সি, আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। বিতে দেখো আমি একটা ট্রাম দেখেছিলাম রাস্তার উপরে, তাহলে রাস্তার উপরে আমি একটা ট্রাম দেখেছিলাম। বিতে দ্য ট্রামস রান অন দ্য ইলেকট্রিসিটি, দেখো তাহলে এখানে উত্তর হবে রান, দ্য ট্রামস রান অন দ্য ইলেকট্রিসিটি। সিতে ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, মানে কি বলছে দেখো, ভারতে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, ভারতে শুধুমাত্র আমরা কলকাতায় ট্রাম চলতে দেখতে পারি। ডিতে দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, মানে হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে, তাহলে এটাই উত্তর হবে ফ্লোজ। তাহলে দেখো প্রথমে উত্তর হবে সি, বিতে উত্তর হবে রান, সিতে উত্তর হবে ক্যান, ডিতে উত্তর হবে ফ্লোজ। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো হেল্প বক্সে আছে লার্জ, শর্ট, ওল্ড, ফাস্ট। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আমাদের বসাতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডে কী বসাতে হবে? অপোজিট মিনিং। দেখো অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ। তাহলে এখানে আছে স্লো মানে ধীর বা মন্থর, এর বিপরীত শব্দ ফাস্ট মানে দ্রুত গতির। বিতে টল, এর বিপরীত শব্দ হবে শর্ট। সিতে ইয়ং, এর বিপরীত শব্দ ওল্ড মানে যুবক, বৃদ্ধ। আর টল আমরা জানি লম্বা, শর্ট বেটে। তারপর দেখো লিটল ছোট্ট, লার্জ মানে বৃহৎ বা বিশাল বড়, তাহলে লিটল, লার্জ। এবার নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। দেখো সঠিক বিবৃতির জন্যে টি লিখতে হবে এবং ভুল বিবৃতির জন্যে এফ লিখতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে 3-এর এতে এখানে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, এটি ফলস। বিতে বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, এটি ট্রু মানে সত্য। সিতে গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর, এটিও সত্য, ট্রু। নেক্সট আমরা দেখব ডিতে মনসুর ইজ রুবিনাস ফাদার, এটি ট্রু মানে টি। তাহলে দেখো এখানে এ বি সি ডি, আমরা এর উত্তর দেখতে পাচ্ছি এফ, বিতে টি, সিতে টি, ডিতে টি। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে? 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। দেখো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো প্রোনাউন দ্বারা পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর
এতে রবি ইজ গুড বয়, রবি খুব ভালো ছেলে। দেখো প্রোনাউন হচ্ছে নাউনের প্রোনাউন হিসেবে, নামের প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, দেখো হি, বা সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে হি। হি স্টাডিজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। তারপর দেখো পিপল ওয়ার হ্যাপি, মানুষেরা খুব খুশি, দেখো খুশি ছিল। পিপল এর প্রোনাউন হচ্ছে দে, দেখো দে ওয়ার শাউটিং ইন জয়, তারা আনন্দে চিৎকার করছিল। সিতে সালমা ইজ এ ইয়াং গার্ল, সালমা একটা কিশোরী মেয়ে বা ছোট্ট মেয়ে। শি ড্রজ ভেরি ওয়েল, শি ড্রজ ভেরি, সে দারুণ সুন্দর আঁকে, ঠিক আছে। তাহলে সালমা ইজ এ ইয়াং গার্ল, সালমা একটা ছোট্ট মেয়ে, শি ড্রজ ভেরি ওয়েল, সে দারুণ সুন্দর আঁকে, ঠিক আছে। ড্র মানে আঁকা। তারপর আই রিড এ বুক এস্টারডে, আমি গতকাল একটি বই পড়েছিলাম। আই লাইকড দ্যাট ভেরি মাচ, আমি সেটি খুবই পছন্দ করি, ঠিক আছে। এইবার আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। দেখো 5 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যানি টু, নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর করতে হবে অ্যানি টু, যে কোনো 2টি। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 5 হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দেখো হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পরে বাচ্চারা কি করছিল বা কি করেছিল। চিলড্রেন প্লেইড ইন দ্য কোর্ট ইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দেখো বাচ্চারা বা ছেলেমেয়েরা খেলা করছিল আঙিনাতে ব্রেকফাস্ট করার পরে। বিতে হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির ক্লাসমেট কে ছিল, দেখো সুজয় ইজ লিপিস ক্লাসমেট, তাহলে কে লিপির সহপাঠী ছিল, সুজয় ইজ লিপিস ক্লাসমেট। তারপর সিতে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, তাহলে অ্যান্সার কী লিখবে, দ্য স্কাই ফ্লিউ রিয়েলি হাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্যাট ইজ হোয়াই দ্য স্কাই ইজ সো হাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।